আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, গ্রামার ক্লাস 22-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন এক্সাম টেস্ট 1। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 নেওয়া হচ্ছে। কারেকশন এক্সাম টেস্ট 1। 1 নম্বরে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড ফর প্লেইং গল্ফ। তো কোনো বাক্যের মধ্যে যদি উদ্দেশ্য বোঝায়, কোনো বাক্যের মধ্যে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয়। তো এখান থেকে ফরকে কেটে দিয়ে তোমাদেরকে লিখতে হবে টু, আর প্লের আইএনজি কে বাদ দিতে হবে। প্লেইং এর আইএনজি বাদ দিয়ে প্লে করতে হবে, কারণ দেখো জন স্কটল্যান্ডে গল্ফ খেলার জন্য গিয়েছে। যেহেতু এই বাক্যটি দ্বারা উদ্দেশ্য বুঝিয়েছে, সুতরাং টু প্লাস ভার্বের বেস ফর্ম করে দিয়েছি। এরপরে দেখো দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ। তো কথা বলা, কথা বলার জন্য ভার্ব হিসাবে তোমাদেরকে গেভ কে পরিবর্তন করে লিখতে হবে ডেলিভারেড। তো এখানে অ্যান্সার হবে দ্য মিনিস্টার ডেলিভারেড এ ভ্যালুয়েবল স্পিচ। 3 নম্বরটি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। তো কি অফ হয় না, কি টু হয়। কি টু এর বাংলা অর্থ হলো চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 4 নম্বরটি দেখো, মেরি স্পিক্স ফ্রান্স ভেরি গুড। তো কোনো বাক্যের মধ্যে যদি গুড থাকে তাহলে গুডকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়েল। তো গুডকে পরিবর্তন করে আমি এখানে ওয়েল লিখে দিলাম। 5 নম্বরটি দেখো, আই সি অফেন মাই আঙ্কেল। তো অফেন এই ওয়ার্ডটি সবসময় সাবজেক্টের পরে বসাতে হয়। তো সাবজেক্টের পরে অফেনকে বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে আই অফেন সি মাই আঙ্কেল। 6 নম্বরটি দেখো, লুসি ইজ লয়ার কমা লাইক হার ফাদার। তো এখানে অ্যান্সার হবে লুসি ইজ, এখানে তোমাদেরকে এ বসাতে হবে। লয়ারের আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। লুসি ইজ এ লয়ার, এখান থেকে তোমাদেরকে কমাটা তুলে দিতে হবে লাইক হার ফাদার। লুসি একজন আইনজীবী, তার পিতার মতো। 7 নম্বরে হোয়াট ইউ উড লাইক টু ড্রিঙ্ক। তো দেখো এই বাক্যটিতে কিন্তু ডাব্লিউএস এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী সাজানো নাই। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন আছে, তো ডাব্লিউএস কোশ্চেনটি ঠিক আছে, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উড, সুতরাং ডাব্লিউএস কোশ্চেনের পরে উড বসাতে হবে। এরপরে দেখো সাবজেক্ট, সাবজেক্ট ঠিক আছে, এরপরে মূল ভাব, এরপরে বাকি অংশ ঠিক আছে। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। 8 নম্বর, হ্যাভিং ফিনিশড দ্য পেজ দ্য বুক ওয়াজ শুড। তো দেখো এই বাক্যটুকু ঠিক আছে, এই বাক্যটুকু ভুল আছে, এটাকে তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। এখানে লিখতে হবে আই শুড দ্য বুক। তো এই বাক্যটি এরকম হবে হ্যাভিং ফিনিশ দ্য পেজ আই শুড দ্য বুক। 9 নম্বরে ইজ হি ক্যাপেবল টু ডু ইট। তো দেখো এখানে টু হবে না, এখানে টু কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে অফ। আর প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এখানে অ্যান্সার হবে ইজ হি ক্যাপেবল অফ ডুইং ইট। 10 নম্বরটি দেখো, হি ইনসিস্টেড টু গো দেয়ার। তো কোনো বাক্যের মধ্যে যদি ইনসিস্টেড থাকে তাহলে এরপরে তোমাদেরকে অন বসাতে হবে। অন এর পরে তোমাদেরকে পজিটিভ বসাতে হবে। তো এখানে পজিটিভ হিসাবে তোমাদেরকে মাই বসাতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে গোয়িং। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এবার চলে যাবো 11 নম্বর। 11 নম্বরটি দেখো, I saw a dead cow walking in the field. তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোন বাক্যের মধ্যে যদি ওয়াকিং এই ওয়ার্ডটি থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে while।
হোয়াইল দিয়ে সাজাতে হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড। যখন আমি মাঠ দিয়ে হাঁটতেছিলাম, কমা দিতে হবে আই স এ ডেড কাউ, আমি একটি মৃত গরু দেখতে পেলাম। কোন বাক্যের মধ্যে ওয়াকিং থাকলে সামনে তোমরা হোয়াইল নিয়ে আসবা। হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। 12 নম্বরটি দেখো, কোন বাক্যের মধ্যে যদি এভিল থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই এভিল এর পরে তোমাদেরকে রিফ্লেক্সিভ আনতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো হি, তো হি এর রিফ্লেক্সিভ হলো হিমসেলফ। এরপরে তোমাদেরকে সূত্র জন্য অফ বসাতে হবে, অর্থাৎ এভিল থাকলে তোমাদেরকে অবশ্যই এরপরে রিফ্লেক্সিভ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী, এরপরে তোমাদেরকে অফ বসাতে হবে, এরপরে বাকি অংশ বসাতে হবে দা অপরচুনিটি। এখানে অ্যান্সার হবে হি উইল এভিল হিমসেলফ অফ দা অপরচুনিটি। 13 নম্বরটি দেখো, দে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তো কোন বাক্যের মধ্যে ডিসকাস, কম্প্রেস, রিজেম্বল, রিজাইন এগুলো দেওয়া থাকলে এরপরে কখনো প্রিপোজিশন বসবে না। এখানে অ্যান্সার হবে দে উইল ডিসকাস দ্য ম্যাটার। 14 নম্বরে হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার। তো অ্যাকিউজড ফর হয় না, অ্যাকিউজড অফ হয়। অ্যাকিউজড অফ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর বাংলা অর্থ হলো অভিযুক্ত। হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, সে খুনের দায়ে অভিযুক্ত। 15 নম্বরটি দেখো, হি মেড টু ডু ইট। তো এখানে তোমাদেরকে সামনে সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বসাতে হবে, ওয়াজ দিয়ে দিলেই তোমাদের বাক্যটি হয়ে যাবে হি ওয়াজ মেড টু ডু ইট। এরপরে দেখো 16 নম্বরে উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। তো দেখো কোন বাক্যের মধ্যে কম্প্রেস, রিজেম্বল, রিজাইন, ডিসকাসড এগুলো দেওয়া থাকলে এরপরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না, এখান থেকে প্রিপোজিশনটি কেটে দিতে হবে। এখানে অ্যান্সার হবে উই ডিসকাসড দ্য প্রবলেম। 17 নম্বরটি দেখো, হি সাম বেটার টুডে। তো কোন বাক্যের মধ্যে যদি সাম থাকে, কোন বাক্যের মধ্যে সাম থাকলে সামকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে লিটিল, আর লিটিলের আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, কারণ লিটিলের আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হি ইজ এ লিটিল বেটার টুডে। 18 নম্বরটি দেখো, ইট ইজ টাইম উই ইট আওয়ার লাঞ্চ। তো দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো ইট এর পাস্ট ফর্ম হলো অ্যাট, তো এখানে অ্যান্সার হবে অ্যাট। ইট ইজ হাই টাইম উই অ্যাড আওয়ার লাঞ্চ। 19 নম্বরটি দেখো, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে, কোন বাক্যের মধ্যে ইয়েট থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো এখানে আছে ইউ, তো ইউ এর সাথে সবসময় তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। এরপরে তোমাদেরকে যেহেতু এটি ইয়েস নো কোশ্চেন, এরপরে তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইউ, তো ইউ বসালাম, এরপরে ভার্ব বসাতে হবে। তো জানো কোন বাক্যের মধ্যে ইয়েট থাকলে তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। ফিনিশ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ফিনিশড, এরপরে বাকি অংশ দ্য ওয়ার্ক ইয়েট, দ্য ওয়ার্ক ইয়েট। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। 20 নম্বরটি দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তো দেখো অ্যাবসেন্ট ফ্রম এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবসেন্ট ফ্রম এর বাংলা অর্থ হলো অনুপস্থিত। অ্যাবসেন্ট ফ্রম, তো অ্যাবসেন্ট ফ্রম এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর বাংলা অর্থ হলো অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে মিটিং এর মধ্যে অনুপস্থিত। 21 নম্বর, করিম টোল্ড মি এ লায়ার। তো কোন কাউকে ডাকার ইংলিশ হলো কল্ড। তো এখানে অ্যান্সার হবে করিম কল্ড মি এ লায়ার। 22 নম্বরটি দেখো, 22 নম্বর, ইউ শুড স্টিক অ্যাট ইউর প্রিন্সিপাল। তো স্টিক টু, স্টিক অ্যাড হয় না, স্টিক টু হয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 23 নম্বরটি দেখো, ওয়ান শুড ডু হিজ ডিউটি।
কোনো বাক্যের মধ্যে সাবজেক্টে যদি ওয়ান থাকে তাহলে তোমাদেরকে হিজ না দিয়ে ওয়ান্স বসাতে হবে। তো দেখো ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ানের সাথে কখনো হিজ বসানো যায় না, ওয়ান থাকলে অবশ্যই তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে। ওয়ান ডট ডট ওয়ান্স। 24 নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার। তো কোনো বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিসিভিং। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। 25 নম্বরটি দেখো, কাট দ্য লাইন, লাইনটি কেটে দাও। তো লাইন কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো। তো এখানে অ্যান্সার হবে পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও। 26 নম্বরটি দেখো, আই ফিলিং ফেভারস টুডে। তো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, এখানে এভাবেও থাকতে পারে, আই অ্যাম ফিলিং ফেভারস টুডে। তো ফিল সিল আপ, এই ওয়ার্ড তিনটি, ফিল সিল আপ এই ওয়ার্ড তিনটির কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এর আগে সাহায্যকারী ভাব থাকলে সেটিকে তুলে দিতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি থাকলে সেটিকেও তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে আই ফিল ফেভারস টুডে। 27 নম্বরটি দেখো, শি প্রিফেয়ার্স সিং টু ড্যান্স। তো প্রিফেয়ার্স এই ওয়ার্ডের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, মাঝখানে টু থাকলে টুটি ঠিক থাকবে এবং পরের ওয়ার্ডের সাথেও আইএনজি যুক্ত করতে হবে। তো ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে ড্যান্সিং। এখানে অ্যান্সার হবে শি প্রিফেয়ার্স সিঙ্কিং টু ড্যান্সিং। 28 নম্বর, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। তো দেখো হু, হু হলো কোরিলেটিভ কনজাংশন, আর কোরিলেটিভ কনজাংশনে আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী তোমাদেরকে ভার্বকে বসাতে হবে। তো দেখো এখানে আছে আই, তো আই এর সাথে সবসময় এম বসে, এই বাক্যটি সঠিক আছে, এখানে অ্যান্সার সঠিক আছে। এখানে তোমাদের আর দেওয়া থাকবে, আর কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে এম, এখানে অ্যান্সার হবে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। 29 নম্বরটি দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট অফ দ্য মিটিং। তো অ্যাবসেন্ট অফ হয় না, অ্যাবসেন্ট ফ্রম হয়, অ্যাবসেন্ট ফ্রম এর বাংলা অর্থ হলো অনুপস্থিত। 30 নম্বরটি দেখো, হি ওয়াজ ডাইড ফর ফিভার। তো দেখো রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে ফর বসানো যায় না, শুধুমাত্র দেশের জন্য যদি কারো প্রাণ যায় তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়, এখানে অফ বসাতে হবে। ডাইড অফ, যদি রোগে মারা যায় তখন তোমাদেরকে বসাতে হবে ডাইড অফ। হি ওয়াজ ডাইড অফ ফিভার, সে জ্বরে মারা গেল। তোমাদের আজকের ক্লাসটি শিওর পাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে, এই বইয়ের পেজ নম্বর 98 থেকে 99 পেজ পর্যন্ত নেওয়া হলো। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং
টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড আনসার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেম গুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন এন্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন কোন আইটেমে 35টি আবার কোন কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড আনসার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড আনসার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।